আজকে তোমাদের শেখাবো সারা জীবনের করে আসা ভুল, যা এখন পর্যন্ত তোমরা জানো না যে তোমরা সারা জীবন ভুল করে আসছো। তো আমরা যদি সাধারণত যোগের অঙ্ক করি, তাহলে প্রথমে এই অংশ যোগ, পরে এই অংশ যোগ কিভাবে করি? ৮ আর ৭ ১৫, ১৫ আমরা কি লিখি? ৫। ১৫ ৫, হাতে থাকে ১, ১ আর এখানে ২ হয়ে গেল কত? ৩। টোটাল আমরা কত লিখলাম? এই ১৫ থেকে ডান পাশে ৫ রাখলাম, আর এই ৫ আমরা লিখে দিলাম এইখানে, আর এই যে হাতের ১ আর এখানে আছে ২, টোটাল হয়ে গেল ৩। কিন্তু তোমরা কি জানো, তোমরা যে নিয়মে এই অঙ্কটা করলা এই নিয়মটা ভুল। ভুল বলতে এরকম কোনো নিয়ম ম্যাথমেটিক্সে নাই। এটা একটা শর্টকাট নিয়ম। এটা একটা কি শর্টকাট নিয়ম? এটার প্রকৃত নিয়ম তোমরা জানো না। আজকে তোমাদের এর প্রকৃত নিয়ম শেখানো হবে। এছাড়াও বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল সব কিছুর যোগ বিয়োগ গুণ ভাগ চাইলে তোমরা সহজে করে ফেলতে পারবা। আইসিটিতে এমসিকিউ হোক, সিকিউ এ যে ২ নম্বরের কোশ্চেন, বা তোমার যদি গতে বা ঘতে কখনো ডেসিমেলের যোগ না করতে বলে, মানে সাধারণ যোগ না করতে বলে, অক্টালের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, বাইনারি যোগ করতে বলে, তাহলে কিন্তু তোমরা আজকের এই নিয়মের ফলে সবকিছু শিখতে পারবে। এছাড়াও তোমরা শিখে আসছো 1+1 = 0, কিন্তু কেন হয় সেটা জানো না। আবার ৩টা 1 যোগ করলে 1 1, এটাও কেন হয় জানো না, মুখস্থ করে ফেলছে। এতে সমস্যা হচ্ছে, তোমরা শুধুমাত্র ২টা বা ৩টা সংখ্যার যোগ করতে পারবা বাইনারির ক্ষেত্রে, এর বেশি পারবা না। আমি আজকে যে নিয়ম শিখাবো সেই নিয়মের মাধ্যমে তোমরা বাইনারি করতে পারবা, অক্টাল করতে পারবা, হেক্সা করতে পারবা, ডেসিমাল করতে পারবা, এক নিয়ম দিয়ে। ইভেন ছোটবেলা থেকে যে নিয়মটা শিখে আসছো সেই নিয়মের ভুলও আজকে তোমরা ভাঙতে পারবা সঠিক নিয়মের মাধ্যমে। প্রথমত আমরা ছোটবেলা থেকে করে আসা ভুলের সঠিক নিয়ম শিখব। ১৭ + ১৮ এই দুটো যদি যোগ করতে যাই, তাহলে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে ছোটবেলা থেকে তোমরা এখন পর্যন্ত যে নিয়মে এই অঙ্কগুলা যোগ বিয়োগ গুণ ভাগ করছো সেটা হচ্ছে ডেসিমেল নিয়ম। কোন নিয়ম? ডেসিমেল। এখন ডেসিমেলের বেস তো তোমরা অবশ্যই জানো, ডেসিমেলের বেস ১০। যারা জানো না, আমার ইউটিউব এবং ফেসবুক পেজের আগের ভিডিওতে দেওয়া আছে, ওটা থেকে দেখে নিন। ডেসিমেলের বেস হচ্ছে ১০, এই কারণে আমাদের ১০ রিলেটেড অঙ্কটা করতে হবে। তো দেখো, ৮ আর ৭ ১৫, এটা ঠিক আছে ১৫, কিন্তু আমরা এই ডাইনের অংশটা যে নিব এটা আসলে আমাদের সঠিক নিয়ম না। বেসিক্যালি আমরা যদি নিয়ম অনুযায়ী করি ডাইনের অংশটাই আসে, ডাইনের অংশটাই কি আসে, কিন্তু এই ডাইনের অংশ নিলাম, বামের অংশ হাতে রাখলাম, এই নিয়মে যদি তুমি অঙ্ক করো তাহলে শুধুমাত্র কি তুমি ডেসিমেলই করতে পারবা বা সাধারণই করতে পারবা, অক্টাল, বাইনারি, হেক্সা করতে পারবা না। তো সেজন্য আমরা আসলে ডাইনের অংশ নিব না, আমরা অঙ্কের রুলস অনুযায়ী নেব। খেয়াল করে দেখো, আমাদের দুটো যোগ করে আসছে ১৫। আমগো ডেসিমেলের বেস কত? ডি দিয়ে দিলাম ১০, ডেসিমেলের বেস ১০। এই ১৫-এর মধ্যে ১০ কতবার যায়? একবার যায়। ১০ একে ১০, এক্সট্রা কত থাকে? ৫। এই কারণে ৫, ডাইনে ৫ আছে সেজন্য না। এই ১৫-এর মধ্যে আমাদের এই ডেসিমেলের অঙ্ক যেহেতু করতে আছি, ডেসিমেলের বেস ১০, বা স্বাভাবিক আমরা যে নিয়ম করি ওটাই ডেসিমেল নিয়ম, ওটার বেস হচ্ছে ১০। ১৫-এর মধ্যে ১০ একবার যায়, ১৫-এর মধ্যে ১০ একবার যায়, তাইলে এক্সট্রা থাকে ৫, নামাইলাম সেই ৫। হাতে থাকলো কত? ১০, যেহেতু একবার গেছে, বাম পাশেরটা না কিন্তু, ১৫-এর মধ্যে ১০ একবার গেছে, এই কারণে হাতে ১, আর এখানে হচ্ছে ২, কত হয়ে গেল? ৩। এখন দেখো, যদি এমন হয় ৮, ১৮, আর হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে ১২ যোগ করতেছি, ৮ আর ২ কত? ১০, ডেসিমেলের বেস কত? ১০। তাহলে কি আমাদের বেস পূরণ হওয়ার পরে বা একবার যাওয়ার পরে এক্সট্রা কোনো কিছু আছে? যেহেতু এক্সট্রা নাই সেহেতু কি জিরো। এই যে তোমরা জানো যে ১০ হয়েছে, ১০-এর ডান পাশে 0 আছে, এরকম না, আমগো বেস একবার গেছে, এই কারণে কি হয়েছে? 0। হাতে কত? যেহেতু একবার গেছে তাহলে হাতে ১, ১ আর এখানে ২, কত হইলো? ৩। মনে বোঝা গেছে?
এখন যদি বেস পূরণ না হয় তাহলে যা আছে তাই, আর হাতে কোনো কিছু থাকবে না। সাপোজ যদি এরকম 25 আসে, 25-এর মধ্যে বেস কয়বার যায়? 2বার যায়, এক্সট্রা কত থাকে? 5। এক্সট্রা কত থাকে? 5। এই কারণে আমরা এখানে বসাই কি? 5। আর যেহেতু 2বার গেছে তাই হাতে কত থাকে? 2। এখন তোমরা বলতে পারো স্যার সেই যে যে লাভ সেই পদ্ধতি হইলো, আপনি তো সেই ডান পাশেরটাই লিখতেছেন আর হাতে তো বাম পাশেরটাই রাখতেছেন, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে এই নিয়ম যদি তুমি ফলো করো, শুধুমাত্র ডেসিমেল করতে পারবা, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল করতে পারবা না। কিন্তু যদি এই বেস ব্যবহার করে করো, তাহলে তুমি সব ধরনের সংখ্যা পদ্ধতি করতে পারবা। ইভেন যদি নতুন কোনো সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়, সেটাও তুমি এই বেস ব্যবহার করে করতে পারবা। তো এখন আমি চলে যাব বাইনারির যোগে। কিসের যোগে? বাইনারির যোগে। বাইনারিতে দেখো 1+1 তোমরা কত জানো? 0 হাতে 1 অথবা 10 জানো। দেখো আমরা বাইনারির বেস জানি কত? বাইনারির বেস হচ্ছে 2। বাইনারির বেস কত? 2। তাহলে দেখো 1 আর 1 কত হয়? 2। বেস পূরণ হয়েছে বা 2 এর মধ্যে 2 একবারই যায়, এক্সট্রা কোনো কিছু থাকে না। এক্সট্রা কোনো কিছু থাকে না, আমরা জানি এক্সট্রা না থাকলে কি? 0। আর কয়বার গেছে? 2 এর মধ্যে কয়বার গেছে? একবার। তাই হাতে কত? 1। আর বাম পাশে কিছু নাই তাই 1 বসে গেছে। আবার দেখো 3। তাহলে 1 2 3। 3-এর মধ্যে বেস কয়বার যায়? একবার যায়। আরো এক্সট্রা কত থাকে? 1। একবার গেছে না 3-এর মধ্যে, তাহলে হাতে কত? 1। এই কারণে কত হয়? 3টা যোগ করলে 1 আর হাতে 1। তারপরে আবার যদি আমরা করি, এই যে এর পরবর্তী গুলা অনেক টিচারই তোমাদের করাবে না বা তোমরা জানো না। যদি 4টা 1 যোগ করি, কয়টা 1? 4টা 1। তাহলে 1 2 3 4। 4-এর মধ্যে 2 কয়বার যায়? 2বার যায়। এক্সট্রা কোনো কিছু থাকে না, তাই কত হইলো? 0। কয়বার গেছে? 2। আর 2-এর মধ্যে 2 কয়বার যায়? 2 হইলে তোমরা সরাসরি লিখে ফেলতে পারবে, আমরা জানি 2 হইলে 0 আসবে আর হাতে কত? 1। তারপরে যদি তোমরা করতে চাও 2-এর মধ্যে আবার 2 কয়বার যায়? একবার যায়, এক্সট্রা কোনো কিছু থাকে না, তাই 0। আর কয়বার গেছে? একবার, তাই হাতে কত? 1। বাংলাতে কিছু নাই তাহলে 1 বসা দিলাম। ঠিক আছে। এখন আমরা যদি বলতে পারো তো যে স্যার তাহলে একটা অক্টালের যোগ বিয়োগ শিখা। কিসের যোগ বিয়োগ? অক্টালের। দেখো অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। এখন অক্টালের বেস যেহেতু 8, তাহলে 7 যোগ 5 এটা যদি আমরা অক্টালে করি, কিসে করি? অক্টালে করি। তাহলে তোমরা মনে রাখবে এর বেস কিন্তু 8, 10 না। 7 আর 5 কত? 12। 12-র মধ্যে 8 কয়বার যায়? একবার যায়। 8 একে 8, এক্সট্রা কত থাকে? 4। এখন বেস কয়বার গেছে? একবার গেছে, তাই হাতে কত? 1। বাম পাশে কিছু নাই তাহলে 1। এই যে দেখো 7 আর 5 যোগ করলে আমাদের কি বা অ্যান্সার অক্টালে কত হয়ে গেছে? 14। আমি কিন্তু এই যে তুমি যদি মনে করো ডান পাশেটা রাখবো আর বসাবো আর বাম পাশেটা বসাবো, তাহলে কিন্তু তুমি অক্টালের যোগটা করতে পারবা না। এখন যদি বলো যে স্যার তাহলে হেক্সাডেসিমাল কিভাবে হবে? সেম নিয়ম। আমরা যেরকম বাইনারির ক্ষেত্রে বেস 2 ধরছি, ডেসিমেলে 10, অক্টালে 8, হেক্সার ক্ষেত্রে কত? 16। সাপোজ এ যোগ সি, তাহলে আমরা জানি কি এর মান কত? এর মান হচ্ছে 10। আর হচ্ছে গিয়ে সির মান কত? সির মান হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এ যোগ 9ই দেই। যাও এ যোগ 9 সব সুযোগ সুযোগ একটা দিই। 10 আর 9 কত? 19। দেখো আমাদের কত আসছে? 19। তো 19 তো লিখতে পারবো না। হেক্সাডেসিমেলের বেস কত? এইচ এর বেস হচ্ছে গিয়ে 16। বলো তো 16 আর 19-এর মধ্যে 16 কয়বার যায়? একবার যায়। কয়বার যায়? একবার যায়। এক্সট্রা কত থাকে? 3। তাহলে যেহেতু একবার গেছে তাহলে হাতে কত? 1। তাহলে এ আর 9 যোগ করলে হেক্সাডেসিমালে কত হয়ে যাচ্ছে? 13। ঠিক আছে। দেখো বেস ব্যবহার করে আবার যদি এরকম শূন্য হয়, দেখো আমরা যোগ করলাম হচ্ছে 6 যোগ 2। এটা যদি আমরা অক্টালে করি, কিসে করি? অক্টালে করি। 6 আর 2 কত? 8। 6 আর 2 8। কিন্তু অক্টালের বেস কত? 8। তাহলে বেস পূরণ হয়ে গেছে।
বা একবার গেছে, এরপরে কি এক্সট্রা থাকে? না। তাহলে কত হইলো? শূন্য। হাতে কত? এক। কারণ হচ্ছে গিয়ে তোমার আটের মধ্যে আট একবার গেছে, বিএসএ একবার গেছে, এক্সট্রা কিছু নাই, বাম পাশে কিছু নাই, তাহলে এক। তাহলে অক্টালের ক্ষেত্রে 6 আর 2 যোগ করলে কত হয়? 10। এভাবে তোমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, যেইখানে তোমরা ডেসিমেলের ক্ষেত্রে 10 কাউন্ট করতা, কি কাউন্ট করতা? 10। সেখানে আমরা কি করব? সেখানে আমরা বাইনারির ক্ষেত্রে 2, বাইনারির ক্ষেত্রে কি 2, অক্টালের ক্ষেত্রে কত? 8, হেক্সার ক্ষেত্রে কত? 16, আর হচ্ছে গিয়ে ডেসিমেলের ক্ষেত্রে কত? 10 কাউন্ট করব। তাহলে তোমরা সকল ধরনের এই যোগ বিয়োগ পেরে যাবা।